বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগের বিষয়টা হচ্ছে, আজকে আমাদের পাড়ার ক্লাবে বাচ্চাদের যোগা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। অ্যাকচুয়ালি যিনি স্যার শেখান আর কি, উনি আরও 5টা ক্লাবেও শেখান। তো সব 5টা ক্লাবের সব স্টুডেন্টসদের নিয়ে আজকে ব্যায়ামের প্রতিযোগিতা করা হচ্ছিল। তো তারই কিছু মুহূর্তগুলো নিয়ে আপনাদের কাছে দেখানোর জন্য চলে এসেছি। তো চলুন দেখাই আপনাদের কি কি হলো আজকে। প্রথমে পতাকা উত্তোলন দিয়ে, জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন দিয়ে অনুষ্ঠানটা শুরু হওয়ার পর উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়। যোগা আজকালকার দিনে সত্যিই খুব উপকারী। মানে আমি তো বলবো প্রত্যেকটা বাচ্চাদেরই, এমনকি বাচ্চাদের তো ছোটো থেকে যোগার জন্য প্রশিক্ষণ দেওয়া অত্যন্তই আবশ্যক। আর তাছাড়া বড়দেরও এখনকার যে মানে শরীরের অবস্থা হচ্ছে, আমাদের যোগা করা খুবই দরকারি। আমার শরীর খারাপটা হওয়ার পর তো আমি সত্যিই আরও বুঝতে পারছি যে মানে যোগাটা করা যে কতটা দরকার। এখন তো ডক্টররাও ইভেন বলে দেয় যে কোনো মানে বেশিরভাগ প্রবলেম হলে যে ওষুধ তো দেন, ও তার পাশাপাশি আপনাকে এটাও বলেন যে ব্যায়াম করতে। আর আমাকে তো ডক্টর বলে দিয়েছে আমাকে সারা লাইফ ব্যায়াম কন্টিনিউ করে যেতে হবে। আমাদের বাড়ির পাশ থেকেই দেখা যায়, এই যে এটা দেখছেন, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ির, আমি তো বাড়িতে মানে ব্যালকনি দিয়ে বসে বসেই বেশিরভাগ অনুষ্ঠানগুলো দেখে নিই। আমাদের এখানে দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, মানে বেশিরভাগ তো দুর্গা পুজোতে বেশি আনন্দটা করা হয়। বাড়ির পাশেই মাঠে সমস্ত রকমই পুজো হয় বলতে পারেন। তো অনেক সব বাচ্চাদের বয়স হিসাবে ভাগ করে দেওয়া হয়েছিল, বিভাগ ক, খ, গ। তো সেই সব এটা এখন হচ্ছিল আপনাদের চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স কে হবে তার জন্য। তো 5জন এখানে সিলেক্ট হয়েছিল, 5জনকে বলেছিল নিজেদের 5 রকম ব্যায়াম করে দেখাতে, যেটা স্পেশাল তারা পারে। তো তার মধ্যে থেকে যে কোনো একজনকে চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স সিলেক্ট করা হয়েছিল। তাকে যে মেয়েটা সত্যি মানে এই বয়স থেকে, ছোটো বয়স থেকে বাচ্চারা করলে যে তারা কত সুন্দর হতে পারে, সেটা মানে কোনো প্রোগ্রাম না দেখলে বোঝা যায় না। তারপরে বিভিন্ন মানে যোগ নৃত্যর মাধ্যমেও কিছু 4-5টা যোগ নৃত্য প্রদর্শন করা হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কি বলুন তো, বাচ্চাদের মনোবলও অনেক বাড়ে। তারা শিখে যদি কোনো কম্পিটিশনে যায় বা কোনো এমনি কম্পিটিশনে না গেলেও যদি এমনি স্টেজে কোনো পারফর্ম করে না, তাদের সত্যিই মানে মনোবলটা অনেক ভালো হয়। তারা আরও মোটিভেট হয় মানে আরও ভালোভাবে করার জন্য। আর প্রাইজ পেলেও তো আর তো কোনো কথাই নেই, সেটা তো সবথেকে বড় পাওনা তাদের কাছে। বিভিন্ন সেন্টারে বিভিন্ন বাচ্চারা একটা করে যোগ নৃত্য প্রদর্শন করেছিল। আজকে রবিবারটা সারাদিন এই সব দেখেই মানে মোটামুটি দিনটা কেটে গেছে, ভালোই কেটেছে। বাচ্চাদের পারফরমেন্স না দেখতেও সত্যি খুবই ভালো লাগে। 4-5 বছর থেকে আরম্ভ করে আপ টু 15 বছর অবধি বাচ্চাদের প্রতিযোগিতা হচ্ছিল। অনলি মানে স্যার যে সেন্টারে শেখান সেই সেন্টারেই। আমার মেয়ে তো ওদের স্কুলে শেখে, নইলে আমার মেয়েটাকেও পার্টিসিপেট করাতাম, কিন্তু ওদের স্কুলে শেখে তো এখানে সেটা হবে না। স্যার 5টা সেন্টারে শেখান, তো 5টা সেন্টারের বাচ্চাদেরই আপনার প্রতিযোগিতাটা হচ্ছিল, বাইরের কাউকে নেওয়া হচ্ছিল না। মানে সাহসও থাকা চাই বলুন এই ছোটো বয়স থেকে এমন পারফর্ম করার জন্য, সত্যি মানে হ্যাটস অফ এদের। আর তাছাড়া বাবা মায়েদেরও কতটা সত্যি সাহস থাকা দরকার বাচ্চাদের এরকম পারফর্ম করতে দেওয়ার জন্য। যোগা করতে হলে যে ম্যাডামরা কতটা স্ট্রিক্ট হন, সেটা মা বাবারা যখন দেখেন, যারা দিয়েছেন একমাত্র তারাই জানেন যে কি ম্যাডামরা কতটা স্ট্রিক্ট হয়ে কতটা প্রেশার দিয়ে দিয়ে করান।
তো আমার মেয়েও শিখেছে, ও তো ভয় লাগে যখন ম্যাডাম ওইগুলো করায়, প্রেশার দেয়, কিন্তু ম্যাডাম বলেন যে কি আপনারা সরে যাবেন, আমরা ওই প্রেশার দিয়ে না করালে ওরা কখনোই সেটা শিখতে পারবে না। আর আমি এটাই বলবো, বাচ্চাদের সত্যি সবাইকে যোগায় ভর্তি করানো দরকার, এখনকার যা দিনকাল যোগা করা অবশ্যই দরকার। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনারা, আর এই ভিডিওগুলো অবশ্যই আমি বলবো শেয়ারও করবেন, আপনার বাচ্চাদেরও দেখাবেন, যাতে ওরাও মানে দেখে কিছু শেখার জন্য মোটিভেট হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।